আসলে বৈষম্যহীন সমাজের জন্য আমাদের জনগণের মধ্যে আকাঙ্ক্ষা আছে দেখেই এই অভ্যুত্থানগুলি বারবার হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে জায়গাটি সেটি অবশ্যই এখনো সুদূর পড়া। কারণ আমরা দেখছি যে একইভাবে ২৪ এর গণঅভ্যুত্থানের পরও আমরা যেভাবে ৭১ এর গণঅভ্যুত্থানের পরও দেখলাম যে কিছু মানুষ মিলে সেই অভ্যুত্থানের বিজয়টিকে কুক্ষিগত করার জন্য উঠে পড়ে লাগলেন। কিন্তু সেই মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনা বাস্তবায়নের জায়গাতে কিন্তু আমরা খুবই কম পদক্ষেপ নিতে দেখলাম। এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা ৩০ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরও যখন হচ্ছে সেই ব্যবসায়ী শ্রেণীর যে প্রতিনিধিরা দেশটা পরিচালনা করছিলেন তাদের কাছে নিজ গোষ্ঠীর স্বার্থ বা নিজ শ্রেণীর স্বার্থই বড় হয়ে থাকলো, মানুষের স্বার্থ বড় হলো না। আর একইভাবে ২৪-এর গণঅভ্যুত্থানেও আমরা দেখছি যে এখানে ১৫০০ ছাত্র জনতা শহীদ হয়েছেন। একটা স্বাধীন দেশে এরকম একটা ম্যাসাকার, এটা অবশ্যই খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটা তো মানুষের মনে একটা স্থায়ী দাগ রেখে যাওয়ার কথা। হুম, কিন্তু সেই ১৫০০ ছাত্র জনতা মারা যাওয়ার পরও আমরা দেখছি যে এরকম ভাবে যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে একটা ব্যবসা করার ঘটনা বাংলাদেশে ঘটেছে, একই রকম ভাবে ২৪-এর অভ্যুত্থানকেও কেউ কেউ পুঁজি করার মতো জায়গায় নিয়ে যাচ্ছেন এবং এই অভ্যুত্থানের মালিকানা ক্লেম করছেন, অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে নিজেদেরকে ক্লেম করছেন, অভ্যুত্থানের মেটিকুলাস ডিজাইন করেছেন বলে নিজেদেরকে অনেকেই ক্লেম করছেন। কিন্তু বাংলাদেশ গড়ার যে চেতনা ধারণ করার জায়গাটা যদি কেউ ক্লেম করতে চায় সেটা অবশ্যই আমরাই ক্লেম করতে পারি। এবং এই ১৬ বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মাঠে থেকে কোন রকম ছদ্মবেশের আশ্রয় না নিয়ে বা কোন রকম গুপ্তচর বৃত্তির আশ্রয় না নিয়ে আমরা কিন্তু আমাদের খোলাখুলি রাজনীতি করেছি এবং আমরা কিন্তু এই ১৬ বছরে বহুবার অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছি, কিন্তু আমরা কিন্তু রাজপথ ছাড়িনি।